কিছু আবেগতাড়িত বোনকে দেখি হজরে আসওয়াদে চুম্বন করার জন্য অলরেডি পুরুষের গায়ে ধাক্কা মারছে, নিজে পিষ্ট হচ্ছে। পর্দা করা ফরজ, হজে গেলে কি পর্দার বিধান হালকা হয়ে যায়? এহরাম বাঁধবেন কোথায়? তাওয়াফ চলাকালে জোরে জোরে আওয়াজ করে দোয়া পড়া, এটা বিরক্তির কারণ। নামাজ 2 ওয়াক্ত একসাথে পড়বেন না আলাদা পড়বেন, কসর পড়বেন না পূর্ণ পড়বেন, এটা নিয়ে মারামারি পর্যন্ত লেগে যায়। এই তাবু ওই তাবুর সাথে ঝগড়া লেগে যায়, হুজুরে হুজুরে মারামারি লেগে যায়। আরেকটি প্রবণতা বাংলাদেশি হাজিদের মাঝে, পাকিস্তানি হাজিদের মাঝে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে অতিরিক্ত ওমরা করা। হজ থেকে ফিরে এসে 40 দিন ঘরে বসে থাকতে হবে। আমাকে যে বিষয়টা আলোচনা করতে বলা হয়েছে সেটা হচ্ছে হজের সাথে যে সমস্ত ত্রুটি বিচ্ছুতিগুলো জড়িয়ে যায় হাজি সাহেবদের পক্ষ থেকে নিজের অজান্তে অথবা জেনে। এই অবস্থায় হজ প্রশ্নের মুখে পড়ে যায়, অথচ ইবাদতের বিশুদ্ধতা ইবাদত কবুলের পূর্ব শর্ত। আর আমরা সকলে জানি যে হজ এটা ইসলামের 5ম স্তম্ভ। এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এতটাই গুরুত্বপূর্ণ যে নবীজি বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যার হজ কবুল হবে তার পুরস্কার শুধুই আল্লাহর জান্নাত, মানে বিশাল পুরস্কার। তো এত বড় পুরস্কার যদি আপনাকে পেতে হয়, আপনার আমলটা, এই ইবাদতটা, হজটা কবুল যোগ্য যেন হয়। কিছু ত্রুটি, কিছু বিচ্যুতির কারণে হজ বাতিল হয়। কিছু ত্রুটি, কিছু বিচ্যুতির কারণে হজের দাম ওয়াজিব হয়। কিছু বিচ্যুতির কারণে হজের সওয়াবে কমতি হয়। যদি আমরা এই বিষয়গুলো খেয়াল না করি তাহলে কাঙ্ক্ষিত সওয়াব থেকে বঞ্চিত হব, অথবা আমাদের উপরে দম ওয়াজিব হয়ে যাবে, কারো কারো হজ বাতিলও হতে পারে। এইটার কোনো রিকভারি আর নেই। তাই ইবাদত করার আগে ইবাদতের ব্যাপারে সম্যক ইলম অর্জন করা আবশ্যক। তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, আজকের এই ট্রেনিং প্রোগ্রামটাও তারই অংশ। অসংখ্য আল্লাহর বান্দা হজ করে আসে, নিজে পরিচয় দেয় সে হজ করেছে হাজি সাহেব, কিন্তু তার হজ আল্লাহ পর্যন্ত পৌঁছেনি। এই খামখেয়ালিপনা থেকেই লক্ষ টাকা খরচকারী